গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? আচ্ছা, কখনো আপনারা 2 পয়সায় 2.5টে ডিম খেয়েছেন? কিংবা 1 পয়সায় 1.25টা? বুঝলেন না তো? সে গপ্পটাই বলবো আজকে আপনাদের। আমাদের আসরে আজকের গপ্প লাভপুরের ডিম। রচনা শিবরাম চক্রবর্তী। বলেন কি মশাই, ডবল ডিমের মামলেটের দাম 8 আনা? অমল হাঁ করে রেস্তোরাঁওয়ালার দিকে তাকালো। তার চোখ দুটো এমনিতেই বড় বড়, প্রায় ডিমের মতোই। এখন তো মামলেটের ন্যায় বিস্ফারিত হলো। মামলেট নয়, অমলেট। আমি অমলের ভুলটা শুধরে দিই। এই থাম তুই। একটা সিঙ্গেল মামলেটের দাম 4 আনা, ডবল মামলেটের দাম 8 আনা। হ্যাঁ, এক জোড়ার দাম 1 টাকা। 3 জনের 3টে ডবল মামলেটের দাম তাহলে 3 তিরিক্ষে। অমল তিরিক্ষি হয়ে ওঠে। ও না, 3 তিরিক্ষে তো নয়, 3 আটা নয়, মোটমাট দাম দাঁড়ালো 1.5 টাকা। হ্যাঁ, এরা বলে কি রে? ডিমের চালান আসে পদ্মার পাড় থেকে, জানেন? এখন চালানি কম, তাই দাম চড়া। রেস্তোরাঁর মালিক অমলের ওপরেও গলা চড়ায়। তা আমরা তার কি করব বলুন? গভর্নমেন্টকে বলতে পারেন। গভর্নমেন্টকে বলে কি হবে? আরে গভর্নমেন্ট তো আর ডিম পারে না। আমি বলি, কিংবা হয়তো ডিমই পারে, কিন্তু সে ডিমে অমলেট কি মামলেট কিছুই হয় না। হানিফ এতক্ষণ চুপ করেছিল। সে এবার বলল, আমাদের দেশে 4 পয়সায় 5টা ডিম, মুরগির ডিম আবার কখনো কখনো ফাউও দেয় তার উপর। আমাদের সঙ্গে এক কলেজেই পড়ে হানিফ, কিন্তু নলেজে বুঝি আমাদের ডিঙোতে চায়। চায়ের টেবিলে তার দেশের ডিম এনে ফেলে। কিন্তু আমি আর না বলে পারি না। এই দেখ, চায়ের আড্ডা গুলজার করতে চাস তো কর, কিন্তু তাই বলে এত গুল ঝাড়ছিস কেন? গুল নয়, সত্যি। যদি কখনো যাস আমাদের গায়ে তো দেখবি, দেখতে পাবি তখন। হানিফ তার গাঁর গর্বে মশগুল। 4 পয়সা 5 ডিম, যত 4 ফেলবি তত 5 পাবি। 5 আঙ্গুলের মতো দেখবি নিজের হাতে। 4 ফেললে মাছও নাকি এসে থাকে হাতের 5-এর মতোই, কিন্তু তা ওই কানেই শোনা যায়। চোখে দেখতে গেলে ছিপ হাতে নাচার হয়ে ফিরতে হয়। হানিফের ডিম তেমনি ওই মুখেই ডিম, সম্মুখে পাওয়া নয়, নিজের মুখে তো নয়ই। আমার কথা শুনে হানিফ বাজি ধরে বসলো। বেশ তো, এবারে ভ্যাকেশনে বেড়াতে যাস আমাদের দেশে, নেমন্তন্ন রইল তোদের। যদি 4 পয়সায় 5টা ডিম না দিতে পারি তো বলিস তখন, তাহলে নিজের নামই পাল্টে দেবো। হ্যাঁ, এত বড় কথায় বদ্ধমূল অবিশ্বাসও নড়ে যায়, জিভের জল সরে যায়। মনে মনে হিসাব করে বলি, হ্যাঁ, 4 পয়সায় মানে 5টা বলছিস? তাহলে একটা ডিমের হাফ বয়েল, একটা ডিম 3/4, একটা সেদ্ধ, একখানার পোচ, একটা ডিমের অমলেট আর একটা ডিমের কালিয়া খাওয়া যাবে। কালিয়া পাচ্ছিস কোথা থেকে? অমল বাধা দেয়। 6টা ডিম তো নয়, 5টা যে। তাহলে কালিয়া থাক। তোর গাঁ কোথায় বল এখন? লাভপুর। লাভপুরের নাম শুনেছিস? তার খুব কাছে। নাম শুনে তো মনে হচ্ছে লাভের জায়গা হলেও হতে পারে। এখান থেকে কত দূর? বীরভূমে, কলকাতা থেকে বেশি দূরে নয়। লাভপুরের গা ঘেঁষে আমাদের গা। জানায় হানিফ, কিন্তু জানালেই বা কি? 4 টাকা রেল ভাড়া দিয়ে 4 পয়সায় ডিম খেতে যাওয়া মোটেই লাভজনক নয়। তাই লাভপুরের লাভে পড়েও সেখানে যাওয়ার লোভ
ডিমের কালিয়ার মতোই আমায় দমন করতে হলো। কিন্তু কপালে যদি ডিম থাকে তো ঠেকায় কে? একটা সুযোগ জুটে গেল হঠাৎ। গ্রীষ্মের ছুটিতে বড় মামার বিয়ে ঠিক হলো ওই লাভপুরে, আর তার বরযাত্রী হয়ে যেতে হলো আমায়। হানিফকে চিঠি দিয়ে খবর দিলাম যে অমল না গেলেও আমি যাচ্ছি লাভপুরে। ডিমের কথাটা তার মনে আছে তো? হানিফের জবাব এলো, আলবাত। হানিফ এক কথার মানুষ। স্টেশনেই হানিফ এসে হাজির। চল তোকে ডিম খাওয়াই গিয়ে। তখনই সে তৈরি। আরে দাঁড়া, এখন কি? এখন তো বরযাত্রী যাচ্ছি, বিয়ের নেমন্তন্ন খাবো। সব বরযাত্রীর সঙ্গে এসেছি, তাদের ছেড়ে কি যাওয়া যায় বল? হ্যাঁ, কাল সকালের গাড়িতে এরা সবাই ফিরে যাবে, তখন এদের সাথে না গিয়ে তোর সঙ্গে বেরোবো। তোদের গাঁয়ের ডিম খেয়ে তারপর বিকেলের গাড়িতে ফিরবো আমি। 5-5টা ডিম বাবা, কখনো আমি একসঙ্গে খাইনি। না খেয়ে ছাড়ছি না কিছুতেই। অনেক 4 পয়সা নিয়ে বেরিয়েছি, তুই নিশ্চিন্ত থাক। আশা ছিল যে ডিম যখন এতই সস্তা এখানে, তখন বিয়ের ভোজেও আজ রাতে কিছু তার খোঁজ খবর মিলতে পারে। হয়তোবা ওই কালিয়া রূপেই নিজের পাতে তার দর্শন পাবো। কিন্তু হায়, লুচি পড়ল, পোলাও পড়ল, মাছও পড়ল এন্তার, কিন্তু ডিমের কালিয়া দূরে থাক, একটা বড়ারও পাত্তা পাওয়া গেল না। তখন মনে হলো মুরগির ডিম বলেই বুঝি ও জিনিস ওই মুরগির মতোই পংক্তি ভোজে অপাংতেও, ব্রাহ্মণ ভোজনের আসরে অচল। না মানে রেস্তোরাঁয় গিয়ে খুব কষে খেতে পারো, কিন্তু পুজো বাড়ি কি বিয়ে বাড়ির খাওয়ায় নইব নইব চ। চ হানিফ, তোদের গাঁয়ে যাই। সকালের খাওয়া শেষ করে সকলের সঙ্গে স্টেশনের পথ না ধরে হানিফের সঙ্গ নিলাম আমি। হানিফ আমাকে নিয়ে গেল এক চাষির বাড়িতে। বলি, ও চাচা, বাড়ি আছো? বাড়ি আছো চাচা? মুরগির ডিম আছে বাড়িতে? আছে তো? দাম কত করে বলো তো বাপু? আপনি কি আর জানেন না দাদা, 4 পয়সায় 5টা। শুনলি তো? কি শুনলি? চাচা ঘাড় নাড়তেই আর দেরি না করে চোঁচা 4টে পয়সা আমি তার হাতে গুঁজে দিয়েছি। আনাটা টেঁকে নিয়ে চাচা বাড়ির ভেতরে গেল। অনেকক্ষণ পরে একটা ডিম হাতে করে বেরুলো। এ কি, এই একটা, মোটে একটা ডিম! আমি চেঁচাই, একবার চাচা আর একবার হানিফের মুখের দিকে তাকাই। মুরগিরা যা পেরেছিল বাবু, ছেলেগুলো মেরে দিছে বেবাক। একটাই পড়ে আছে দেখছি। সোরাগুলো হয়েছে ডিম খাবার রাক্ষস। কি করে খেলো? ভেজে, বড়া করে, কড়া করে, কালিয়া বানিয়ে? আমি জানতে চাই, মানে ঘ্রাণে যদি অর্ধভোজন হয়, শ্রবণেও তো যৎকিঞ্চিত। কাঁচাই সাবড়ে দেয় বাবু। রাতবার কি ওদের ফুরসত আছে না সবুজ হয়? কাঁচা ডিম খাওয়া তো ভালোই, বেশি পুষ্টিকর, ওতে প্রচুর খাদ্যপ্রাণ থাকে। সে থাকুক, কিন্তু ওর বড়া করে, বড়িয়া করে বানালেই তখন তা প্রাণের খাদ্য হয়। কাঁচা খাওয়ার মতো কাঁচা কাজে আমি নারাজ। এটা আপনারা ধরেন, বাকি 4টে এ বাড়ি ও বাড়ি থেকে জোগাড় করে দিচ্ছি আপনাদের। ডিম এবং চাচার পিছু পিছু আমরা চললাম। 4 বাড়ি ঘুরে আর একটা মিলল, আর এ বাড়ি ও বাড়ি করতে করতে গোটা গাঁটা আমাদের চষা হয়ে গেল। গাঁয়ের মধ্যেই পায়ে পায়ে প্রায় মাইল 4 ঘোরা হলো,
কিন্তু 4টে ডিম আর পাওয়া গেল না তখনও। প্রায় 1.5 ঘন্টা হতে এলো। আমি বললাম, হো, এই ঢের ঢের হয়েছে, এই 3টে খেয়েই ফেরা যাক এখন। বিকেল গড়িয়ে আসছে, বেশি দেরি করলে ডিম ধরতে গিয়ে ট্রেন ধরতে পারবো না। হানিফ বাধা দিল। তা কি হয় রে, চাচা ছাড়বে কেন? 4টে পয়সা নিয়েছে, 5টা ডিম না দিয়ে সে ছাড়বে না, নিতেই হবে। ভারী নাচড় বান্দা এরা, নইলে এখন পয়সা ফেরত দেবে কি হিসেবে শুনি? 4 পয়সায় 5টা ডিম হলে 3টে ডিমের দাম কত হয় বলে আমি খতিয়ে দেখি। না, মানে 2 পয়সায় 2.5টে ডিম। হ্যাঁ, তাহলে 1 পয়সায় 1.25, 2 3 4, 1 4। আরে কি মুশকিল রে ভাই, এ যে দেখছি 3টে ডিমের কোনো দামই হয় না। আমি অমূল্য ডিম 3টির দিকে তাকিয়ে থাকি। সোয়া কি আধখানা ডিম তুই নিবি কি করে শুনি? হানিফ শুধোয়, ডিমের কি ভাগাভাগি হয় নাকি? মানে কাঁচা অবস্থায় হয় কি? সত্যি কাঁচা ডিমকে যেমন বসানো যায় না, তেমনি শোয়ানোও দায়। মানে শোয়া ভাগ কি আধা আধিতে আনা কি সম্ভব? তাহলে কি হবে? নিতেই হবে তোকে, 5টাই নিতে হবে, না হলে ছাড়বে না। এরা পাড়া গায়ের লোক, চাষাবুসো হতে পারে কিন্তু ভারী অনেস্ট, ভীষণ একগুয়ে, এক কথার মানুষেরা। চাচা অবশেষে আমাদের এক খামারের পাশে নিয়ে গেল, গিয়ে সেখানে একটা মুরগি দেখালো। এইখানে একটু বসেন বাবুরা, এক্ষুনি আপনাদের বাকি 2টো ডিম পেয়ে যাবেন। আমি ততক্ষণে জমিদার বাড়ির কাছারিটা ঘুরে আসি। খাজনা দিবার তারিখ ছিল কিনা আজ। এই লোকটা তো মুরগি দেখিয়ে চলে গেল, কিন্তু মুরগির আবার দেখবার কি আছে? মুরগি কি আমরা দেখিনি কখনো? কেমন করে বসে আছে দেখ না, বেশ আয়েশ করে, সেটা আমি অনায়াসেই দেখতে পাই। না না আয়েস করে নয় রে, এমনি করে ওরা বসে থাকে কখন? হাতে যখন কোনো কাজ থাকে না। চোখে মুখে অমন প্রত্যাশা নিয়ে ওইভাবে ওরা বসে থাকে কখন জানিস? ওদের ডিম পাড়বার সময়। এই পারলো বলে দেখ না, দেখ। আমরাও বসে থাকলাম ওর মতোই, চোখে মুখে ডিমের প্রত্যাশা নিয়ে। খানিকক্ষণ পরে মুরগিটা ঘাড় উঁচু করে একটা হাঁক ছাড়ল, ঠিক যেন দিগ্বিজয়ীর মতো। আমরা লাফিয়ে উঠলাম। এইবার মুরগিটা একটু নড়ে চড়ে বসলো, তারপর সরে ঘাড় বাঁকিয়ে গজেন্দ্র গমনে চলে গেল অন্যদিকে। আমরা ছুটে গিয়ে দেখি তার বাসার জায়গায় ডিম নয়, ছেঁড়া একটা পালক পড়ে আছে কেবল। ডিম কই রে হানিফ? এত কাণ্ড করে এতক্ষণ পরে চোখে মুখে এত প্রত্যাশা নিয়ে এতক্ষণ ধরে বসে থেকে আমাদের দেখে মুরগিটা লজ্জা পেয়েছে মনে হচ্ছে। অন্য লোকের চোখের সামনে ডিম পাড়তে লজ্জা হতেই পারে। তাহলে দাঁড়া, এক কাজ করা যাক, ওই ডিম 3টে দে তো। হয়তো ডিম পাড়ার কথা ভুলেই গেছে, এমনও হতে পারে। ওকে দেখানো যাক ডিমগুলো, তাহলে ওর মনে পড়ে যাবে। তা হানিফ ডিম 3টি নিয়ে মুরগির সামনে রেখে দিল, ওকে প্রেরণা দেওয়ার জন্যই। ডিমগুলো দেখে মুরগিটা এগিয়ে এসে তাদের ওপর চেপে বসলো। এইবার পারবে, দাঁড়িয়ে দেখ না। মুরগিটার ব্যবহারে হানিফ ভারী খুশি হয়, আমিও উৎসাহ বোধ করি। জলে যেমন জল বাঁধে, তেমনি এক ডিমের সহিত অন্য ডিমের বা অন্যান্য ডিমের অদৃশ্য সূত্রে কোনো বাধ্যবাধকতা থাকতেও পারে। কিন্তু মুরগিটা তেমনি বসেই থাকে ঠাঁই, সেখান থেকে নড়তেই চায় না, আর ডিমগুলোও ছাড়ে না। এদিকে আমার ট্রেন ছাড়ে। হাত ঘড়ি দেখেই বুঝতে পারি
আর বেশি দেরি নেই। হানিফ, হানিফ, তুই মুরগিটাকে ভুলিয়ে ভালিয়ে সরিয়ে কোনো রকম ওই 3টে ডিমই তুলে নিয়ে আয় তো, মানে কাঁচাই মেরে দেওয়া যাক, যথা লাভ। কিন্তু মুরগিটাও দেখা গেল নাছোড় বান্দা, ঠিক আমাদের ওই চাচার মতোই। হানিফের হানাদারি সে গ্রাহ্যই করলে না। হানিফ ওকে যতবারই ওঠাবার চেষ্টা করে ও ততই অটল হয়ে বসে থাকে, অমলই দেয় না হানিফের হামলাকে। এ ভাই, মনে হচ্ছে তা দিতে লেগেছে। ডিমগুলো ওকে দেয়া ভারী ভুল হয়েছে। ও ধারণা হয়ে গেছে যে আজকের ডিম ও পেড়েছে, তাই নিজের ডিম মনে করে, আরে লোকে যেমন নিজের গোপে তা দেয় সেরকমই ও ওই ডিমে তা দিচ্ছে। ওকে বোধ ওখান থেকে আর নাড়ানো যাবে না, বুঝলি? দেখ দেখ, ডিমের চেয়ে চিকেন ঢের ভালো, আমি তা জানি। আরও যে উপাদেয় তা আমার জানা আছে, কিন্তু আমি তো ভাই ডিমের বাচ্চা হওয়া পর্যন্ত সবুর করতে পারবো না। আমাকে যে ফিরতেই হবে আজকের গাড়িতে। তাহলে তুই তুই কি করতে চাস বল? মানে কি করতে বলিস আমায়? যা বলি আমি মনে মনেই বলি যে হানিফ, লাভপুরের ডিম সস্তা যে বলেছিলি সে ঠিকই, কিন্তু সেই সঙ্গে যে মস্ত বড় একটা ইফ আছে, তাও যদি বলতিস তাহলে তোর কোনো হানি হতো কি? কিন্তু আমার মুখে ফোটে অন্য কথা। হানিফকে বলি, এক কাজ কর, তুই ওর সামনে বসে ওর দৃষ্টি আকর্ষণ কর, যেন যেন তুই আর একটা মুরগি ডিম পাড়ছিস কি ডিমে তা দিতে লেগেছিস। হ্যাঁ, আর আমি এদিকে ওর পেছন থেকে গিয়ে আস্তে আস্তে ডিমগুলো সরিয়ে আনি, বুঝেছিস? হ্যাঁ, মানে তলায় তলায় কাজ সারবো, কেমন? হানিফ ঠিক তাই করে, যাতে মুরগিটার মনে কোনোরূপ অযথা সন্দেহ না জাগে। তার জন্য সে কয়েকবার কুকুর কো করে ডাক ছাড়তেও কসুর করে না। আর আমি এদিকে যেই না মুরগিটার পায়ের তলায় হাত বাড়িয়েছি, না পায়ের ধুলো পাইনি তখনও, তার লেজে আমার হাতটা ঠেকেছে কি ঠেকেনি, ব্যাস মুরগিটা হঠাৎ বেঁকে দাঁড়িয়ে ইস এমন এক খাবলা দিল আমার হাতে, এক খাবলাতেই একেবারে 6টা খানেক মাংস তুলে নিল আমার। আমি তো লাফিয়ে উঠলাম, আর সেই এক লাফেই আহত হাত নিয়ে আর্তনাদ করতে করতে লাভপুরের স্টেশনে এসে হাজির। উঠলাম কলকাতার গাড়িতে, লাভপুর থেকে আমার লাভ পুরো না করে। শুনলেন আমাদের আজকের গল্প লাভপুরের ডিম। রচনা শিবরাম চক্রবর্তী। গল্প পাঠে ডক্টর মনসিদ জানা। অমলের চরিত্রে শুভম মুখার্জি, হানিফের চরিত্রে সুনয়ন মুখার্জি এবং ডিম বিক্রেতা চাচার চরিত্রে দৈপায়ন। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা। স্ক্রিপ্টিং এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি সৃজন সাহা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিদ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।